আপনারা কি কখনো এমন একজন মানুষের কথা শুনেছেন যিনি গ্রামে সবার সাহায্যে এগিয়ে আসেন? আমি আপনাদের তেমনি একজন মানুষের গল্প বলবো। এক ছোট শান্ত গ্রামে সেখানে একজন মানুষ বাস করতেন, যার মন আকাশের মতো বড় ছিল। তিনি ধনী ছিলেন না, তার কোনো দামি জিনিসও ছিল না, কিন্তু তার ছিল তা হলো অপার দয়া। প্রতিদিন সকালে তাকে হাসি মুখে হাঁটতে দেখায় তিনি কারো প্রয়োজনে সাহায্য করতে থামতেন। যদি কারো ঘরের ছাদ ফুটো হয়ে তিনি প্রথম হাতুড়ি নিয়ে হাজির হতেন। যদি কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ত তিনি এক বাটি স্যুপ নিয়ে আসতেন এবং একটি গরম কম্বল নিয়ে আসতেন। তিনি মানুষের দুঃখ শুনতেন, তাদের হাসিতে ভাগ বেঁধেন, আর বিনিময়ে কখনো কিছু চাইতেন না। তাকে বিশেষ করে তুলেছিল তা শুধু তার কাজ ছিল না, বরং তিনি মানুষকে কেমন অনুভব করাতেন। তিনি গ্রামটিকে ঘরের মতো মনে করাতেন। মানুষ তাকে বিশ্বাস করত, বাচ্চারা তাকে শ্রদ্ধা করত, এমনকি অপরিচিতরাও তার আশেপাশে স্বস্তি বোধ করত। একদিন একজন ক্লান্ত ও পথহারা পথিক গ্রামে এলো। সেই দালু লোকটি তাকে স্বাগত জানালো, তার সাথে খাবার ভাগ করে নিল এবং তাকে বিশ্রাম নেওয়ার জায়গা দিল। পথিক পরের দিন চলে গেল। আপনার দা এই গ্রামের আলো। আসলে পার্থক্য তাড়াতাড়ি করার জন্য আপনাকে নায়ক হতে হবে না। কখনো কখনো শুধু দালু হওয়া যথেষ্ট। শুধু শোনা, সাহায্য করা, একটি হাসি ভাগ করে নেওয়া। তাহলে আজ আপনি একটু দয়া করার চেষ্টা করলে কেমন হয় কে জানে? আপনি হয়তো কারো ভালো মানুষের উপর বিশ্বাস করার কারণ হয়ে উঠতে পারেন। এই গল্পটি শোনার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, দয়ার ছোট একটি কাজও এমন কেউ তৈরি করতে পারে অনেক দূর পৌঁছায়।